বন্ধুরা, আপনাকে যদি প্রশ্ন করা হয় ভারতের সবচেয়ে সুপরিকল্পিত এবং উন্নত শহর কোনটি, আপনি নিশ্চয়ই দিল্লি অথবা মুম্বাইয়ের মতো শহরের কথা বলবেন, তাই না? আপনার উত্তর একদম পারফেক্ট। তবে এই শহরগুলি জন্ম হওয়ার বহু আগেও ভারতবর্ষে অনেকগুলি শহর ছিল, যা বর্তমানের দিল্লি অথবা মুম্বাইয়ের সাথে তুলনা করলেও ভুল হবে না। হরপ্পা এবং মহেঞ্জোদারো, প্রাচীন ভারতের সিন্ধু নদীর তীরে গড়ে ওঠা এই দুটি শহর তার সময়ের অ্যাডভান্স, সুপরিকল্পিত এবং উন্নত শহর ছিল। আর এখানে শুধু দুটি শহরে ছিল না, একটি সম্পূর্ণ অ্যাডভান্স মানব সভ্যতা ছিল, যাকে আজ সিন্ধু সভ্যতা নামে জানে। 5000 বছর আগে বিকাশ হওয়া এই সভ্যতা আজ হারিয়ে ফেলেছি, যা বর্তমানে শুধু তার ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। প্রশ্ন হয়, 5000 বছর আগে বিকাশ হওয়া এই সভ্যতা কিভাবে পতন হয়েছিল? জানবো এই ভিডিওতে। আমাদের গল্প শুরু হয় 1827 সাল থেকে। জেমস লুইস ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করা একজন সেনা ছিল। একদিন সে তার কোম্পানির কাজের উপর অতিষ্ঠ হয়ে ব্রিটিশ সেনাবাহিনী থেকে পালিয়ে যায়। তার শখ ছিল নিত্য নতুন জায়গায় ঘুরে বেড়ানো। সে উদ্দেশ্যে প্রায় 2 বছর ধরে ভারতীয় উপমহাদেশে অনেক জায়গায় ঘুরে বেড়ায়। 1829 সালে হঠাৎ সে একদিন পাঞ্জাব প্রদেশে প্রবেশ করে। ওখানে সে একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ খুঁজে পায়। তবে সে ধ্বংসাবশেষ সম্বন্ধে তার কিছুতেই ধারণা ছিল না। তার ইতিহাসের খুব শখ ছিল, তাই সে ডায়েরি বাইর করে শহরের চিত্র অঙ্কন করতে লাগে এবং শহর সম্বন্ধে নোটস লিখতে লাগে। জেমস লুইসের ড্রয়িং করা এটি হরপ্পার প্রাচীন শহর। জেমস লুইস এই সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞাত ছিল যে সে আসলে হরপ্পার এটি প্রাচীন শহর খুঁজে পেয়েছে। এই ঘটনার প্রায় 100 বছর পর 1920 সালে এই প্রাচীন সভ্যতা সম্বন্ধে বাকি বিশ্ব জানতে লাগে। স্যার জন মার্শালকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধ্যক্ষ নিয়োগ করা হয়। এআইসির সহযোগিতায় সে হরপ্পা শহরকে খনন করতে শুরু করে। জানা যায় এই সভ্যতা 5000 বছর পুরনো সভ্যতা। ওই সময়ে সিন্ধু নদীর তীরে আরো একটি স্থান আবিষ্কার করা হয়, যেখানে অনেকগুলো মানুষের নরকঙ্কাল পাওয়া গিয়েছে। এই স্থানটির নাম দেওয়া হয় মহেঞ্জোদারো, যার অর্থ হলো মৃত লোকের শহর। ধীরে ধীরে আরো ঐতিহাসিক স্থান খনন করা হতে থাকে। সিন্ধু নদীর তীরে গড়ে ওঠা এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা হিসেবে জানা যায়। সিন্ধু সভ্যতা মূলত নগরীয় সভ্যতা ছিল। এই সভ্যতার মানুষরা অত্যন্ত দক্ষ শহর পরিকল্পনাকারী ছিল। মহেঞ্জোদারো এবং হরপ্পার মতো শহরগুলি গ্রিড সিস্টেমে নির্মিত হয়েছিল, যেখানে সুনির্দিষ্ট রাস্তা, আবাসিক এলাকা এবং পাবলিক ভবন ছিল। তাদের কাছে অত্যাধুনিক নিকাশি এবং পয় নিষ্কাশন ব্যবস্থা ছিল, যেখানে তার রাস্তার পাশে থাকা ড্রেনগুলো ঢেকে রাখার ব্যবস্থা করত এবং পৃথক বাড়িগুলিতে বাথরুম ছিল, যা এই ড্রেনগুলির সাথে সংযুক্ত ছিল। তারা নির্মাণের জন্য মানকৃত পোড়ামাটির ইট ব্যবহার করত, যা তাদের ভবনগুলিতে স্থায়িত্ব এবং একরূপতা প্রদান করত। সিন্ধু সভ্যতার মানুষরা ধাতুবিদ্যায় দক্ষ ছিল। তারা তামা, ব্রোঞ্জ, সীসা এবং টিন দিয়ে কাজ করত। তারা তাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সরঞ্জাম, অস্ত্র এবং অলংকার তৈরি করত। সিন্ধু সভ্যতার লোকেরা দৈর্ঘ্য, ভর এবং সময় পরিমাপে দুর্দান্ত নির্ভুলতা অর্জন করেছিল। তারাই প্রথম যারা ওজন পরিমাপের একটি সুব্যবস্থা গড়ে তুলেছিল। গুজরাটের লোথালে একটি হাতির দাঁতের স্কেল পাওয়া গিয়েছে। এটিকে আইভরি কাউন্টার নামেও জানা যায়। সাধারণত হাতির দাঁত, পাথর বা পোড়ামাটির তৈরি এই কাউন্টারগুলির সাধারণ নকশা এবং হাইরোগ্লিফ রয়েছে। এগুলি অ্যাকাউন্টিং, বাণিজ্য এবং রেকর্ড রাখার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল। কিছু আইভরি কাউন্টারে প্রাণী, দেবতা এবং পৌরাণিক প্রাণীকে চিহ্নিত করা হয়েছে, যা সিন্ধু সভ্যতা লোকেদের শৈল্পিক দক্ষতা প্রদর্শন করে। এই রহস্যময় কাউন্টারগুলি বহু শতাব্দী ধরে প্রত্নতাত্ত্বিকদের বিভ্রান্ত করেছে। সিন্ধু সভ্যতার সবচেয়ে বেশি রহস্যজনক এবং অমীমাংসিত ঘটনা হলো সিন্ধু সভ্যতার পতন। প্রায় 5000-এরও বেশি সময় টিকে থাকা এই সভ্যতা একসময় ধ্বংসাবশেষে পরিণত হয়। প্রত্নতাত্ত্বিক রেকর্ড অনুসারে খ্রিস্টপূর্ব 1900 থেকে 1300 খ্রিস্টপূর্বের মধ্যে এই সভ্যতার দ্রুত পতন হয়েছিল। এই সময়ের পরে শহরগুলির পরিকল্পনা বন্ধ হয়ে যায়। এই সময়ে সড়কের নর্দমা ও ড্রেনেজ ব্যবস্থাও রক্ষণাবেক্ষণ করা হয়নি। হরপ্পার বৃহৎ স্নানাগার আবর্জনায় ভরা ছিল। মেসোপটেমিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। 1800 খ্রিস্টপূর্বে বেশিরভাগ শহরগুলি খালি ছিল। এখানে আসলে হয়েছিল কি কেউ জানে না। যদি কিছু তত্ত্ব রয়েছে। একটি তত্ত্ব অনুসারে যে নদীটির উপর এই সভ্যতা নির্ভরশীল ছিল, একটি সময় এই নদীটি শুকিয়ে যেতে শুরু করে। এই তত্ত্ব অনুসারে নদীটি কেন শুকিয়ে গেল তার বেশ কিছু কারণ থাকতে পারে, যেমন টেকটনিক প্লেটের পরিবর্তন হতে পারে, অথবা নদীর স্বাভাবিকভাবে সময়ের সাথে সাথে তার গতিপথ পরিবর্তন করতে পারে। দ্বিতীয় তত্ত্বটির মধ্যে একটি মারাত্মক রোগ হতে পারে, যা সমগ্র জনসংখ্যাকে নিশ্চিহ্ন করে দিয়েছে, যেমন ম্যালেরিয়া বা কলেরা। এই ধরনের জিনিস আসলে বেশ সাধারণ ছিল, কেননা ওই সময় হয়তো স্বাস্থ্য বিজ্ঞানের ততটা উন্নত ছিল না।